দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এক ১২ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে রূপ নিল এলাকা। ক্ষোভে ফুঁসছে সূর্যপুর হাট ও সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। আমাদের কাছে থাকা এক্সক্লুসিভ ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরেছে এবং নাবালিকার মৃতদেহ নিয়ে যেতে বাধা দিচ্ছে। পুলিশের জনতার এই রক্তক্ষয়ী সংঘাতের ঠিক খণ্ডচিত্র সরাসরি দেখুন। এতক্ষণ পরে একজন এসছে, বিজেপি দালাল ভিডিও করতে এসছে, তাকে নিয়ে এখন হই হুল্লাড় চলছে। আপনার কি নাম? আপনি কখন ফোন করেছেন আমাকে? খবর পেয়ে কবে আসবেন? কখন এসছেন বলবেন না? আপনারা যদি বলেন কখন এসছেন, আমাদের নাম্বার তো সবার কাছে আছে, কেউ ফোন করেছেন? আমি দাদা, আপনার নাম কি? আপনি যে এলাকাবাসী? আমার দোকান আছে, ওই মেয়েটার আমার দোকানের উল্টো দিকে বাচ্চার মেয়েটার দোকান ডেলি। কালকে সকালে আমার দোকান থেকে চিপস কিনে খেয়েছে ওই বাচ্চা, সবার সঙ্গে ঘুরে খুব মিশুটে মেয়ে, না দেখলে বুঝতে পারবেন না এমন করেছে। তারপরে পুলিশ গেল আমাদের সঙ্গে, যাওয়ার পরে হচ্ছে গিয়ে বিজেপির দালাল সে বলছে হচ্ছে গিয়ে তোমাদের যেতে হবে না। সারা রাত আমরা আসামি খুঁজে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, পুলিশের হাতে দিলাম। দেওয়ার পরে সেই পুলিশ আমাদেরকে বলছে কি তোমরা কেউ যাবে না। আমরা জোরজবস্তি গিয়ে সেই বডি তুললাম, তোলার পরে সেই আসামি গুলি তাকে হচ্ছে গিয়ে এক দুগা মারার পরে শান্তনু সে হচ্ছে গিয়ে মন্ডল সে নিয়ে হচ্ছে গিয়ে চলে গেছে। আমরা এইদিকে বডি আনার পরে পুলিশ আর একটা পুলিশ সে তখন বলছে আসামি ছেড়ে পাইছে। আসামিটা ছেড়ে কি করে গেল? পুলিশের কাছ থেকে আসামিটা ছেড়ে গেল কি করে? আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার চাই, একদম ন্যায় বিচার চাই, একদম। একটা গ্রামের পুলিশ দেখতে পায় না, ছেড়ে দিচ্ছে আসামি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সূর্যপুর হাট এলাকায় শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে এসেছেন। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশ বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের গাড়ি দেখলেই আছড়ে পড়ছে মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন মহিলারা সহ স্থানীয় সাধারণ মানুষ ব্যারিকেড তৈরি করে দেহ আটকে দেন। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা থেকে। নিখোঁজ হয়ে যাওয়া ওই নাবালিকার বস্তাবন্দি দেহ রবিবার সকালে একটি পুকুর থেকে উদ্ধার হতেই এলাকায় আগুন জ্বলে ওঠে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ যদি প্রথম থেকেই সক্রিয় হতো তবে হয়তো এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই বারুইপুর জয়নগর রোড অবরোধ করে শুরু হয় তীব্র প্রতিবাদ। প্রচুর ট্রেন বাতিল হয়। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ কিভাবে চরম আকার ধারণ করেছে। দফায় দফায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, এমনকি একটি পুলিশ ক্যাম্পেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা চলে। এই চরম অশান্তির জেরে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। জনতার এই গণবিক্ষোভের মাঝে এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত ভিড়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বর্তমানে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একজনের নাম আনন্দ, আরেকজনের নাম প্রভাস। এটাই আমাদের অভিযোগ, এটাই আমাদের হচ্ছে কি আদেশ। পুলিশ কখন আসছে? পুলিশ এসছে 8 ঘন্টা আগে এসছে। এখনকার টাইম বলো। পুলিশ এসছে 12:30, এখন 11:26, 11:26, আমরা আরো একজনের সাথে কথা বলে নেবো। এখন 11:26। বলুন।
ওর 3টের সময় নালিশ করা হয়েছে থানায় গিয়ে, আজকের বেলা 11টার সময় পুলিশ এসেছে এখানে। লাশ কখন পেয়েছো সেটা বলো। আর লাশ পাওয়া হয়েছে সকাল 8টা নাগাদ। এটা কি আপনারা খুঁজে বার করেছেন? হ্যাঁ, এলাকাবাসীরা উদ্ধার করেছে পুলিশের কোনো সহায়তা ছাড়া। একেবারে একেবারে দেখো আমরা সূর্যপুরের যে রাস্তা, সেই ভালো নামটা কি? সুলকি রোডের উপরে সূর্যপুরের সেই রাস্তা। দেবাং ছোট্ট ফুটফুটে বাচ্চা দেবাং মুখ দেখাবে না, হ্যালো লিখে পাঠাও তো, আমার অষ্টমে লিখে পাঠাও, নামটা লিখে পাঠাও। এই তো এই ছবিটাই দেখে চলে যায়। এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ করেছেন যে কিভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একজন যাকে পুলিশ গ্রেফতার করেছে ছেড়ে দাও, ছেড়ে দাও। থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বাঁধা রয়েছে, বাঁধা রয়েছে, ওপারে বাঁধা রয়েছে। সামনে সে কিন্তু স্বীকার করে এসেছে যে তার সাথে আরো 2 থেকে 3 জন ছিল এবং কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সে কিন্তু সাংবাদিকদের সামনে কিন্তু সেই মুখ খুলেছে। আপাতত একজন আটক হয়েছে, একজন গ্রেফতার হয়েছে এবং বাকি যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি সেই সকল অভিযোগকে গ্রেফতার করার দাবিতে আরে এইভাবে দেখানো যায় মুখ? যে বলি কোনো দরকার নেই, ফালতু লোক বলছে বলুক। তাঁতিপাড়া ছেলে দেখে একটু বড় কথা, একটু বড় কথা, একটু বড় করো। আস্তে আস্তে এই মেয়েটার ছবি, ওই বন্ধুর একটা গিফট বার্থডে পার্টি হবে, বার্থডে গিফট নেওয়ার জন্য 4:30 নাগাদ বাড়ি থেকে, 4টের আগে বাড়ি থেকে বার হয়। তো 4:57 নাগাদে সূর্যপুর বাজারের ফুটেজ ক্যামেরায় তাকে দেখা হয় গিফটটা নিয়ে বার হওয়ার জন্য 4:45 থেকে 50 নাগাদে। এই সময়টুকুর মধ্যে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। কাল 4:50 নাগাদ 45 নাগাদ থেকে নিয়ে খোঁজাখুঁজি করার পর পুলিশকে জানানো হয়। পুলিশ তার কোনো প্রোটেকশন নেয়নি, পুলিশ কোনো সাহায্য হাত বাড়িয়ে দেয়নি। এলাকাবাসীরা খোঁজাখুঁজি করার পর আজ সকাল 9টা নাগাদ এখান থেকে 1.5 কিলোমিটার একটা জঙ্গল পেরিয়ে গিয়ে একটা পুকুরের মধ্যে একটা বস্তার মধ্যে তাকে ডুবিয়ে, তাকে ধর্ষণ করে ডুবিয়ে তাকে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হয় এবং তারপর তাকে বস্তার মধ্যে দড়ি দিয়ে বেঁধে তাকে ডুবিয়ে রাখা হয়। তো খুঁজতে খুঁজতে তারা দেখতে পেয়েছে বস্তার মধ্যে কি একটা ভাসছে, তাকে তুলে নিয়ে দেখে ঘটনাটি ঘটেছে। মেয়েটার বাড়ি হচ্ছে কি সূর্যপুর হাটের বেলতলা থেকে বাড়ি, এখান থেকে 200 কিলোমিটার দূরে, বাজার থেকে 200 মিটার বাজার থেকে তাকে 200 মিটার দূরে বাড়ি এখান থেকে। তার মেয়েটার বয়স 10 বছর, ক্লাস 6-এ পড়ে এই ছোট্ট মেয়েটি রিমা। আমি হচ্ছে কি পঞ্চায়েত সমিতি সিপিআইএম এর মেম্বার এবং এই মেয়েটির চাচা হচ্ছে কি আমি। আমাদের মূল দাবি যে অভিযুক্তদের ধরা হয়েছিল, ধরে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।
পুলিশের সহায়তায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। আমাদের বিচার হচ্ছে কি এটাই, তাদেরকে যত তাড়াতাড়ি হয় তাদেরকে অভিযুক্তদের ধরে তাদেরকে আমরা সবাই মিলে ফাঁসি দেখতে চাই। এটাই হচ্ছে এই ঘটনার সাথে কতজন যুক্ত থাকতে পারে? এই ঘটনার সাথে 3 থেকে 4 জন জড়িত আছে। 2 জনের নাম এখানে উঠে এসছে। 1 নম্বর হচ্ছে কি আনন্দ, আর 2 নম্বর হচ্ছে কি গুলি গুলি গুলি। গুলি ডাক নাম গুলি। তার নাম গুলি। আর 4জনকে পুলিশ ছেড়ে দিয়েছে। না, দুজনকে ধরা হয়। ধরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়। পুলিশ তাদের নিরাপত্তা করে ক্যাম্পের জানলা খুলে তাদেরকে ছেড়ে দেয় এবং তারা টোটো করে তাদেরকে চলে যাওয়া হয়। গুলির ভালো নামে গুলির দিদি আগে ধরুন। গুলির ভালো নাম প্রভাস। হচ্ছে গিয়ে প্রভাস। প্রভাস। আর দ্বিতীয় নাম হচ্ছে গিয়ে আনন্দ। এবং থানায় যখন নিয়ে যাওয়া হয়, থানায় জিজ্ঞাসা করে, সে স্বীকার করে হ্যাঁ তাকে আমরা মার্ডার করেছি। আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসী সবাই একটাই অনুরোধ, অভিযুক্তদের তাদেরকে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। এবং আজ যে আমার বাড়ি মেয়েটা হয়েছে জায়গাটা বলা করে কথা বলো। না না, কোনো মুখ খোলা যাবে না, কোনো কিচ্ছু হবে না। গায়ে হাত দেওয়া যাবে না, গায়ে কেউ হাত দেবে না, কোনো জিনিসই হাত দেবে না। আর দুটো বেঞ্চি ফটোটা দেখে না, ফটোটা দেখে না। গ্যাস ছুটবে, হাওয়াটা গ্যাস ছুটবে। আমরা সবাইকে একসঙ্গে হাত দিয়ে আমরা বাঁচতে চাই। আজ আমার বাড়ি মেয়ে হয়েছে, কাল সবার বাড়ি, প্রত্যেকের বাড়ি মেয়ে আছে, বোন আছে, সবাই বাড়ি বোন আছে। এই জন্য আমাদের একটাই দাবি, আসো। এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং মৃত নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেছে এবং দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করার আশ্বাস দিয়ে এলাকায় চরম উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই ঘটনার পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।